দর্শক, জাতীয় নির্বাচন হয়ে গেল, সেখানে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমরা দেখলাম এবং আলোচনা হচ্ছিল এবং নানাভাবে আমরা জানতেও পারছিলাম যে এই ভোটে একটা বড় সংখ্যক আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছেন বলেই প্রায় 60%-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশনের দেয়া তথ্য যদি সত্য হয় তাহলে 60%-এর কাছাকাছি 59.something% ভোট কাস্ট হয়েছে। এটা কিন্তু একটা বিপুল সংখ্যক ভোট কাস্ট। এই যে ব্যাপারগুলো, নির্বাচনের ফলাফল, ভোটকাস্ট, এই পুরো ব্যাপারগুলোকে এবার পুরোপুরি প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা, তেমন খবরই দিচ্ছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া বলছে পুরো ভোটের কার্যক্রম এবং ভোটের রেজাল্ট প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা দিল্লিতে বসে। টাইমস অফ ইন্ডিয়াকে শেখ হাসিনা বলেছেন, এরকম তথ্যই আমরা জানছি। যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে প্রবেশের সুযোগ পেয়েছিলাম কিংবা সুযোগ পাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে এসে শেখ হাসিনা কেন এই নির্বাচনটাকে প্রত্যাখ্যান করছেন, তার রাজনৈতিক প্ল্যান কি, সেটা এই মুহূর্তে আমরা বোধহয় বুঝতে পারছি না। কিন্তু সেটা কতটা ঠিক হলো, কতটা ভুল হলো, সেটা জনগণই বিচার করবেন। চলুন টাইমস অফ ইন্ডিয়া কি বলছে শেখ হাসিনার ব্যাপারে একটু জেনে দেখি এবং বুঝে দেখার চেষ্টা করি আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক প্ল্যান তাহলে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা, তেমন খবর দিচ্ছে ইন্ডিয়ান গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বেশ পপুলার এই গণমাধ্যম, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে শেখ হাসিনা রিজেক্টস বাংলাদেশ পোল রেজাল্টস, কলস ইট ডিসগ্রেসফুল চ্যাপ্টার। এই কথা তারা যখন বলছে, অর্থাৎ তারা বলছে প্রতারণা ও প্রহসন, বাংলাদেশের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে শেখ হাসিনা একে লজ্জাজনক অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার গভীর রাতে দক্ষিণ এশীয় দেশটিতে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতারণা ও প্রহসনের পূর্ব পরিকল্পিত নির্বাচন বলে উড়িয়ে দিয়েছেন এবং এটিকে দেশের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন তার দল আওয়ামী লীগ নির্বাচনী প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। অন্যদিকে নিরাপত্তার কারণে 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা এখনও নয়াদিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। 12 ফেব্রুয়ারি জাতি প্রতারণা ও প্রহসনের একটি পূর্ব পরিকল্পিত নির্বাচন প্রত্যক্ষ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে, এমনটা শেখ হাসিনা বলছেন। তিনি আরও বলেছেন, জরিপগুলো জনগণের ইচ্ছা প্রতিফলিত করে না এবং অভিযোগ করেন যে এই অনুশীলনটি সংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি শিল্প স্তরের প্রশাসনিক প্রচেষ্টার সমান। তার দাবির সমর্থনে বিস্তারিত পরিসংখ্যান প্রদান করে হাসিনা বলেন, এই নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল 12,77,11,793। ভোট গ্রহণ সকাল 7:30টায় শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ পরিচালনা এবং নির্বাচন কমিশন কর্তৃক পর্যায়ক্রমে প্রকাশিত ভোটদানের যে শতাংশ, উভয় ক্ষেত্রেই গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়েছে, যার অনেকগুলি অসঙ্গত এবং অবাস্তব বলে মনে হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন সকাল 11টায়, দুপুর 12টায়, দুপুর 2টায় বিভিন্ন সময় যে পার্সেন্টেজের কথা বলেছে, প্রথমে 14-18%, তারপরে 33%, 12টায় বলেছে 33%, 2টায় গিয়ে 47% বলেছে এবং আজকে মানে হচ্ছে গতকালকে এসে নির্বাচনের পরের দিন এসে তারা সব শেষে বলেছে 59.something%, 60%-এর কাছাকাছি ভোট কাস্টিং হয়েছে। এই বক্তব্যগুলোকে অগ্রহণযোগ্য এবং এটা গবেষণা করলে অগ্রহণযোগ্যতা প্রমাণ হয়, এই দাবি শেখ হাসিনা করছেন। বিএনপি ক্ষমতায় ফিরে আসার পর থেকে ঢাকার তরফ থেকে ভারত থেকে হাসিনার প্রত্যার্পণের দাবি নতুন করে উঠছে, যা নয়াদিল্লির জন্য একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি
তৈরি করবে, এমনটাও টাইমস অফ ইন্ডিয়া বলছে। অর্থাৎ আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী গতকালকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে বলতে শুনেছি যে শেখ হাসিনার প্রত্যর্পণের যে ব্যাপারটা সেটা মানে তার অভিযোগ বিচার বিশ্লেষণ করবে আদালত, এবং সেই মাধ্যমে প্রত্যর্পণের যে চুক্তি সেই অনুযায়ী ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে চেষ্টা করা হবে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। তার মানে হচ্ছে যে বিএনপিও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া থেকে ফিরে আসবে না, তারাও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা, শাস্তি কার্যকর করার দিকে যাবে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম। সেরকম একটা মুহূর্তে ভারতের জন্য চাপ সৃষ্টি হবে, যে ভারত চেয়েছে এবারের নির্বাচনে বিএনপি বিজয়ী হোক, তারেক রহমান প্রধানমন্ত্রী হন এবং তার নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে তৈরি হোক বাংলাদেশের, সেই প্রত্যাশা নরেন্দ্র মোদী করেছেন, যেটা আমরা একাধিকবার দেখেছি। এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তারেক রহমানকে ফোন দিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ঠিক এই মুহূর্তে তাহলে বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে? এটা একটা যেমন প্রশ্ন, এই প্রশ্নের সমাধান এখনই হবে না, সেই সমাধান হতে আরও কিছুটা সময় লাগবে, সেটা আমরা পর্যায়ক্রমে হয়তো জানতে পারবো। কিন্তু প্রশ্ন একটা, সেটা হচ্ছে শেখ হাসিনা এই নির্বাচনকে পুরোপুরি প্রত্যাখ্যান করে, হ্যাঁ তিনি বলতে পারতেন নির্বাচন কমিশন যে 11টার সময় যে 18%-এর ব্যাপার বলল, 12টার সময় 33% বলল, 2টার সময় 47% বলল, এটা মানে বাস্তব পরিসংখ্যান অনুযায়ী ঠিক না। এই এত সময়ের মধ্যে এত % ভোট দেওয়া সম্ভব না, একটা ভোটে তাহলে কতটুকু সময় লাগে, এভাবে তিনি বিশ্লেষণ করে ডেটা দিয়ে এইটুকু বলতে পারতেন। কিন্তু নির্বাচন প্রক্রিয়াটা পুরো প্রত্যাখ্যান করা, এটা দিয়ে কি খুব একটা সুবিধা হলো আওয়ামী লীগের? যখন আমরা দেখছি নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ে সদর উপজেলায় বিএনপির এক নেতা আওয়ামী লীগের একটি অফিস, তালাবদ্ধ অফিস, সেটা খুলে দিয়েছেন এবং বিএনপির তরফ থেকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই বিএনপির তরফ থেকে শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে তারা সফট ইস্যু তৈরি করবে এবং তারেক রহমান বলছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে তারা বাধা দেবেন না, শেখ হাসিনার পুত্রকন্যারা তারা রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। এই কথাগুলোর মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের ওপরে যে গত 1.5 বছর টর্চার হয়েছে, সেই টর্চারের ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে দেশ, এরকম একটা প্রত্যাশা যখন সব দিক থেকে শোনা যাচ্ছিল, তখন কি শেখ হাসিনা এরকম একটা মন্তব্য করে তার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে আরও বেশি অনিরাপদ করে দিলেন? তিনি কি তার কৌশলটা কি এরকমই হতে পারত যে তিনি কৌশলে বিএনপিকে সাপোর্ট করছেন, বিএনপিকে অভিনন্দন জানাচ্ছেন, যার ফলে আওয়ামী লীগের উপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেগুলো তুলে নেবে বিএনপি, আওয়ামী লীগের লোকজন অনিরাপদ থাকবে না, তারা রাজনীতি করতে পারবে, রাজনীতির পরিবেশ আবার স্বাভাবিক হবে, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে? এই ব্যাপারগুলো কি হতে পারতো না? অনেক প্রশ্ন সামনে আসবে, কিন্তু উত্তর হয়তো আমার আপনার চাইতে শেখ হাসিনা অনেক ভালো জানেন, সেই কারণেই তিনি তার মতো করে মন্তব্য করেছেন। কিন্তু সব সময় তো আর একজন ব্যক্তি সঠিক সিদ্ধান্ত হয়তো নেন না কিংবা নিতে পারেনও না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, শেখ হাসিনা এই নির্বাচন প্রত্যাখ্যান করে সঠিক কাজ করলেন নাকি ভুল কাজ করলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।